বিবিকে 3 বার বলতো তালাক তালাক তালাক, তাইলে তালাক হইতো একটা। নবীজির জমানায় কোন ব্যক্তি যদি এক বৈঠকে স্ত্রীকে বলতো আন্তি তালিকুন তালিকুন তালিকুন, অথবা বলতো আন্তি তালিকুন আন্তি তালিকুন আন্তি তালিকুন, তুমি তালাক 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 3 বার বলতো, এক তালাক হইতো। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি কেউ তার বিবিকে 3 বার তালাক তালাক বলে তাহলে 3 তালাক হয়ে যাবে। তাহলে এটা কার সুন্নাহ হইল? কথা বলেন, কার সুন্নাহ? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। হ্যাঁ, এখন এটার মধ্যে কি রহস্য ছিল? নবীজির জমানায় কেন এক তালাক হতো, হযরতে ওমর কেন এটাকে 3 তালাক ঘোষণা করলেন? এটার হিকমত, এটা তো ভিন্ন জিনিস, ওটা তো আমার আলোচ্য বিষয় না। তো এই হলো খলিফায়ে রাশেদ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। নবীজির জমানায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় জুমার আগে আজান হইতো একটা। জুমার আগে আজান হতো কয়টা? কথা বলে না, এক আজান হতো। এই 5 ওয়াক্ত নামাজের আগে যেমন আমরা আজান দেই, নবীজির জমানায়ও হযরতে সিদ্দিকে আকবরের জমানা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় জুমার আজান হতো একটা। হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেখলেন যে মুসলমানদের সংখ্যা এত বেড়ে গেছে, মসজিদে নববী থেকে আরো দূর দূরান্তে সাহাবায়ে কেরাম থাকেন, অনেক দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে নামাজ পড়তে আসেন। এখন ওই যে একটা আজান হয় খুতবার আগে, যে আজানটা আমরা দিয়ে থাকি, এই খুতবার আগের আজানটা, আজান হতো নবীজি খুতবা শুরু করতেন, আজান হতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা শুরু করতেন, আজান হতো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যখন আসলো, উনি দেখলেন যে এই খুতবার আগে আজান হয়, এরপরে খুতবা শেষ করে নামাজ পড়তে পড়তে দূর দূরান্ত থেকে অনেকে এসে নামাজ পায় না, কারণ মুসলমানদের সংখ্যা অনেক ছড়িয়ে ছিটিয়ে গেছে। তখন তিনি আরেকটা আজান আবিষ্কার করলেন যে না, খুতবার আরো আগে 15 মিনিট 20 মিনিট আগে আরেকটা আজান হবে, ওই আজানটা শুনে যেন মানুষ প্রস্তুতি নিয়ে মসজিদে আসতে পারে, আসার পরে খুতবার আগে আরেকটা আজান হবে। তাইলে এই জুমার আগে যে আরেকটা আজান বাড়ানো হলো, এটা কার সুন্নাহ? কথা বলে না, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। এটা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। আর 2 নম্বর সবচেয়ে বড়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় সুন্নাহ হলো যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কোরআন শরীফটা সরকারি রেকর্ডের মধ্যে রেখে গিয়েছিলেন, এটা সরকারি রেকর্ডে ছিল, জনগণের হাতে ছিল না। কোরআন শরীফ সরকারি রেকর্ডে ছিল, একসাথে একত্রে, জনগণের কাছে একসাথে একত্রে কোরআন শরীফ ছিল না। ভালো করে বুঝেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধের কারণে কোন একটি ঘটনাকে কেন্দ্র করে, আজারবাইজানের যুদ্ধ, ওখানে অপ্রীতিকর কিছু ঘটনাকে কেন্দ্র করে তিনি এসে অনুরোধ করলেন, আমিরুল মুমিনিন আদরিক হাযিহিল উম্মাহ ক্বাবলা আন ইয়াহলিকু, এই উম্মত ধ্বংস হওয়ার আগে এই উম্মতকে আপনি হেফাজত করেন। উম্মত তো এখন কোরআন শরীফ নিয়ে ঝগড়া লেগেছে, এক একজন এক এক রকম পড়ে, কারণ উনজিলাল কুরআনু আলা 7 আহরুফিন, নবীজি বলেন কোরআন শরীফ 7 ভাষায় অবতীর্ণ হয়েছে। আরবদের মধ্যে এরকম এই ভাষার মধ্যে ভিন্নতা ছিল, সব আরবি ভাষা, সব কি আরবি ভাষা, কিন্তু ভাষার মধ্যে ভিন্নতা আছে না নাই? ভিন্নতা আছে। আমি তো ইদানিং বেশ আসা যাওয়া করি, কিন্তু এখনো পর্যন্ত এই হয়তোবা এই 5% হয়তো বুঝি। এই গাড়িতে আমাকে যারা আনতে যায় কিংবা এখানে আসার পরে হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, আমাদের পটিয়ার হযরত মুহতামিম সাহেব হুজুর, ওনারা যারা বয়ান করেন আমি কিচ্ছু বুঝি না, কিন্তু ওনারা কি ইংলিশে বয়ান করেন? কথা বলে না, ইংলিশে, আরবিতে, কিসে? বাংলায়, এটাও বাংলা ভাষা। তো এমন আরবদের মধ্যে এরকম ভাষার মধ্যে ভিন্নতা আছে, এক এক কবিলা এক এক রকম করে আরবি ভাষায় বলতো, কিন্তু এক এক কবিলার ভাষা এক এক রকম। কুরাইশের ভাষা একরকম, বনু তামিমের ভাষা একরকম, বনু তাই কওম, বনু তাই ওদের ভাষা আরেক রকম।
এরকম এক এক গোত্রের, এরকম আরবের 7টা প্রসিদ্ধ গোত্রের ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে। এখন এরা এক এক গোত্রের লোক এক এক রকম করে উচ্চারণ করে। তো আজারবাইজানের যুদ্ধে এরকম দুই দলের মধ্যে ঝগড়া হয়ে গেছে, এক দল বলে আমারটা ঠিক, ওই দল বলে আমারটা ঠিক, দুই দলের মধ্যে ঝগড়া, এমনকি হাতাহাতি হয়ে গেছে। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আদরিক হাদিহিল উম্মাহ ক্বাবলা আন ইয়াহলিকু, এই উম্মত এখনই কোরআন নিয়ে ঝগড়া করছে, পরের উম্মতরা করবেটা কি, আপনি তাড়াতাড়ি এটার একটা ব্যবস্থা করেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন, সরকারি রেকর্ডের ভিতর থেকে কোরআন শরীফটা বের করলেন, বের করে এরপরে এই 7টা ভাষার মধ্য থেকে শুধু কুরাইশের ভাষার উপরে কোরআন শরীফটা একত্র করে বাকি 6টা ভাষাকে জ্বালিয়ে দিলেন, আর বললেন যে এখন থেকে কুরাইশের ভাষার উপরে এই কোরআন শরীফ তেলাওয়াত হবে, অন্য কোনো ভাষায় তেলাওয়াত হবে না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 5টা কপি করলেন কোরআন শরীফের, একটা কপি নিজের কাছে রেখে দিলেন, একটা মিশরে পাঠালেন, আরেকটা শাম দেশে পাঠালেন, আরেকটা মক্কায় পাঠালেন, এইভাবে আরেকটা বসরায় পাঠালেন, এইভাবে বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিয়ে হুকুম জারি করে দিলেন, এখন থেকে এই কোরআনের উপরে তেলাওয়াত হবে। এটা হচ্ছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। এই পর্যন্ত ওই লোকাতে কুরাইশের উপরে তেলাওয়াত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সুন্নাহর কথা বলে আমি আমার মূল কথা বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা অনেকেই জানেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে যায়, যেটাকে জঙ্গে জামাল বলা হয়। জামাল শব্দের অর্থ উট। আম্মাজান হযরতে আয়েশা উটের পিঠে আরোহী ছিলেন, ওনার নেতৃত্বে যুদ্ধ হয়েছে আলীর বিরুদ্ধে, এই জন্য ওই যুদ্ধের নাম হয়ে গেছে জঙ্গে জামাল, উটের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হাজার হাজার সাহাবী তাবেঈ ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে হাজার হাজার সাহাবী তাবেঈ ছিলেন। দুই দলের মধ্যে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দল পরাজিত হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল বিজয়ী হয়েছে। এখন যুদ্ধের মধ্যে যেই দল পরাজিত হয় ওই দলের মাল এবং ওই দলে যারা বন্দী হয় এরা তো সব গনিমত। গনিমত না? এটা তো জানেন, যদি কাফেরের সাথে লড়াই হয় মুসলমানদের, তো মুসলমানদের সাথে লড়াই হলে কাফেররা যখন পরাজিত হয় তো কাফেরদের যে সমস্ত সম্পদগুলো আছে এগুলো গনিমতের মাল মুজাহিদিনদের মধ্যে বন্টন হয়ে যায়, এবং যে সমস্ত কাফেররা বন্দী আছে এই বন্দীদেরকে গোলাম এবং বান্দি হিসেবে কি করা হয়, বন্টন করা হয়। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আম্মাজান হযরতে আয়েশার যুদ্ধ হয়েছে, দুনো দলে সাহাবী তাবেঈ, এবং এই দলের মধ্যে যখন নাকি আম্মাজান হযরতে আয়েশা পরাজিত হলেন, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে যারা আছে এরা এখন দাবি করলো যে মাল সব গনিমত হিসেবে আমাদেরকে দেওয়া হোক, গনিমতের মাল দাবি করলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁড়িয়ে একটা কঠিন ভাষণ দিলেন যে তোমরা তোমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলের তারা পরাজিত হয়েছে, তাদের সম্পদকে গনিমত হিসেবে চাইছো, তাহলে আমার কথা শুনো, যদি সম্পদ গনিমত হিসেবে বন্টন হয় তাহলে যারা আমাদের হাতে এখন বন্দী আছে তাদেরকে তো গোলাম বান্দি হিসেবে ভাগ করতে হবে। তোমাদের মধ্যে কে রাজি আছো তোমাদের মা হযরতে আয়েশাকে বান্দি হিসেবে নিতে? পুরা মজলিস খামোশ হয়ে গেল। হযরতে আলী বলেন, কোন হতভাগা আছে যে সে দাঁড়িয়ে এটা দাবি করবে যে হ্যাঁ আমি আমাদের আম্মাজান আয়েশাকে বান্দি হিসেবে চাই? কে রাজি আছো দাঁড়াও দেখি। সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেল। তখন সিদ্ধান্ত হলো যে কোনো কারণে যদি মুসলমানে যুদ্ধ হয়, মুসলমানের দুই দলের মধ্যে যদি কখনো ইজতিহাদি খতার কারণে, ইজতিহাদি ইখতিলাফের কারণে, মতবিরোধের কারণে যদি যুদ্ধ হয়, তাহলে যেই দল পরাজিত হবে তাদের সম্পদ মুসলমানদের মধ্যে গনিমত হিসাবে বণ্টিত হবে না। এটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। মুহতারাম হাজিরিন,
এই কথাগুলো আমি শুধু আমার আলোচ্য বিষয়ের জন্য বলিনি, আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি হিকমত এবং কৌশলের কারণে, নবুয়তি কৌশলের কারণে আল্লাহ পাকের ইশারায় কিছু বিষয়কে অমীমাংসিত রেখে দুনিয়া থেকে চলে গেছেন। এই মীমাংসার ভার সাহাবাদের হাতে দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম তারা এই বিষয়গুলোকে মীমাংসা করেছেন এবং এগুলোকে নবীজি সুন্নত বলে ঘোষণা করেছেন। নবীজি তার সাহাবীদের আমলকে সুন্নত বলে ঘোষণা করেছেন। বড় দুঃখজনক হলেও সত্য, আমাকে আলোচ্য বিষয় দেয়া হয়েছে ইনকারে সাহাবা, ইনকারে সাহাবা, সাহাবাকে অস্বীকার করে, সাহাবাকে অস্বীকার করে। এই বিষয়ে আলোচনা করতে গেলেও তো কষ্ট হয়। একজন মুসলমান হয়ে সাহাবাকে অস্বীকার করে সে আবার মুসলমান থাকে কেমনে? তুমি ইমানদার, তুমি নিজেকে ইমানদার মুসলমান দাবি করছো, আবার সাহাবাকে অস্বীকার করছো। এই দুইটা একসাথে একত্রিত হতেই পারে না। নবীজি বলছেন আমার সাহাবার আমল সুন্নাহ, আর হতভাগা উম্মত বলছে সাহাবী বেদাতি। আমি নিজের কানে শুনেছি, আমাদের এলাকায় এই আহলে হাদিস মসজিদ করেছে ওরা, তো ওই মুসল্লি তাদের শায়েখ, ওদেরও তো শায়েখ বলে, কয় শায়েখ আমরা এখানে তারাবির নামাজ 8 রাকাত পড়ি, অন্যরা তো পড়ে 20 রাকাত, আমরা যে 8 রাকাত পড়ছি, তো ওই ইমাম সাহেব কয় আরে রাখো এই 20 রাকাত তারাবি, এটা ওমরের বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না, বলে 20 রাকাত তারাবি এটা ওমরের বেদাত। ওমর মনে হয় আর ভাতিজা লাগে, ওমরের বেদাত। কত বড় বেয়াদব! নবীজি বলছেন ওমরের কাজ সুন্নাত, আমার সুন্নতকে যেভাবে তুমি অনুসরণ করবে, যদি তুমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে থাকতে চাও, তাহলে আমার সুন্নাহকে যেমন আঁকড়ে ধরবে, আমার খোলাফায়ে রাশেদ সাহাবায়ে কেরামের সুন্নাহকেও আঁকড়ে ধরতে হবে। নবীজি বলছেন ওমরের হার কথা, হার কাজ সুন্নত, আর ওই কমবখ্ত বলছে ওমর বেদাতি। প্রশ্ন করে শেখ, অন্যান্য মসজিদে তো জুমার সময় 2টা করে আজান হয়, আমাদের মসজিদে আজান একটা হয় কেন? আরে রাখো এটা উসমানের বেদাত। নাউজুবিল্লাহ, উসমানকে বেদাতি বলছে, নবীজি বলছেন সুন্নতি, সে বলছে বেদাতি। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম তাদের সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, নবীজি যেখানে বলছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, হক জামাত, সত্যের জামাতের পরিচয় হলো, নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জামাতের পরিচয় হলো হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যেটা আমি বয়ানের শুরুতে আপনাদেরকে বলেছি। নবীজি বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সেই হবে নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত। শুধু আহলুস সুন্নাহ হলে চলবে না, আহলুস সুন্নাতি মাআল জামাআহ হতে হবে, জামাতে সাহাবারও অনুসারী হতে হবে। যদি তুমি শুধু নিজেকে দাবি করো আমি রাসূলের সুন্নাহর অনুসারী, কিন্তু সাহাবায়ে কেরামের সুন্নাহকে আমি সুন্নাহ বলতে রাজি না, তাদের অনুসরণ করতে রাজি না, কারণ সাহাবায়ে কেরামেরও ভুল ছিল, নাউজুবিল্লাহ বলেন, তাহলে তুমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না। আমাদের আকীদার কিতাব ভালো করে মনে রাখবেন, কারোর সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমি ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই হিসেবে বলছি। ঈমান কতগুলো বিশুদ্ধ আকীদার নাম, বিশুদ্ধ বিশ্বাসের নাম। আপনি কি বিশ্বাস আপনার অন্তরে লালন করছেন এটা আমি না জানতে পারি, আপনি না জানতে পারেন, অমুকে না জানতে পারে, কিন্তু আল্লাহ পাক জানেন কিনা? তাহলে আপনার ঈমান এটা তো আল্লাহ দেখবেন, আপনি কি আকীদা লালন করছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা শুনে রাখেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে কিতাবুল মুসামারা, আকীদার প্রসিদ্ধ কিতাব, ওই কিতাবের মধ্যে আছে ইতিকাদু আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি তাজকিয়াতু জামিইস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওয়ুজুবান বিইসবাতিল আদালাতি লিকুল্লিন মিনহুম ওয়াল কাফফু আনিত তা'নি ফীহিম ওয়াস সানাউ আলাইহিম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা হলো যে সাহাবায়ে কেরাম তাদের সততা, তাদের আদালত, তাদের ন্যায়পরায়ণতা এটা স্বীকার করে এবং তাদেরকে মন্দ বলা থেকে বিরত থেকে, সবসময় তাদের প্রশংসায় লিপ্ত থেকে, সবসময় তাদের পবিত্রতা বর্ণনা করা, তাদের পবিত্রতা বর্ণনা করা, তাদের কোনো দোষ বর্ণনা না করা, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যে সাহাবায়ে কেরামের দোষ ধরবে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বহিষ্কার, যে সাহাবায়ে কেরামের দোষ ধরবে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে কি বহিষ্কার।
আপনি সাহাবায়ে কেরামের দোষ ধরার কে? আপনি সাহাবী থেকে বড়, দোষ কে কার ধরে? ছোট বড় দোষ ধরে না বড় ছোট দোষ ধরে? বড় ছোট দোষ ধরবে। আল্লাহ রব্বুল আলামিন যেখানে সাহাবায়ে কেরাম সম্পর্কে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তার রসুলের সব সাহাবাদের উপরে সন্তুষ্ট এবং তার রসুলের সমস্ত সাহাবী আল্লাহর উপরে সন্তুষ্ট, উভয়ের উপরে খুশি। আল্লাহ বলেন আমি সব সাহাবাদের উপরে খুশি, আর এই কুলাঙ্গার বলে যে না আমি সাহাবাদের উপরে খুশি না। কত বড় হতভাগা, কত বড় পোড়া কপাল হলে এই পথ অবলম্বন করতে পারে, আবার নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। বড় আশ্চর্যের ব্যাপার। আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের ঈমানকে সাহাবাদের ঈমানের কষ্টি পাথরে মাপতে বলেছেন। কোরআনে কারীমে সময় শেষ হয়ে গেছে, আর অল্প 5 মিনিট সময় আছে, শুনেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে ওরা যদি তোমাদের ঈমানের মতো ঈমান আনে তাইলে হেদায়েত পাবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আর যদি তাদের ঈমান তোমাদের ঈমানের সাথে না মিলে, তোমরা যেভাবে ঈমান এনেছো আমার উপরে, তোমরা যেভাবে ঈমান এনেছো আমার রাসূলের উপরে, তোমাদের ঈমান হলো কষ্টি পাথর। তোমাদের ঈমানের সাথে যাদের যাদের ঈমান মিলবে আমি তাদের ঈমান কবুল করব, আর যারা তোমাদের মতো ঈমান আনবে না তারা পথভ্রষ্ট, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়া সামিউল আলিম। আল্লাহ পাক সান্তনা দিচ্ছেন, হে রাসূল আপনি কোনো মন খারাপ করেন না, যারা আপনার সাথে ঈমান এনেছে বাস ওরাই যথেষ্ট আপনার জন্য, আল্লাহ এতেই খুশি। আপনি আর পরবর্তীদের এগুলো নিয়ে আপনি মাথা ঘামাবেন না। তো সাহাবায়ে কেরামের ঈমানের সাথে আমার ঈমান মিললে আল্লাহ ঈমান কবুল করবেন, আর সেই সাহাবাকে আমি মানতে রাজি না। আমি সাহাবাকে অস্বীকার করি, আমার ঈমানের কষ্টি পাথর। এখন যারা সাহাবাদেরকে অস্বীকার করে তাদের মধ্যে ইদানিং খুব বেশি এগুলো বলা বলি করছে, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন। ওরা বলে যে না সাহাবায়ে কেরামের ঈমান তো আমরা মানি। দেখেন কথা শুনেন, শয়তানের যুক্তি। সবার আগে সর্বপ্রথম যুক্তি কে পেশ করেছে? জোরে বলেন। শয়তান আল্লাহর সাথে যুক্তি পেশ করেছে। যুক্তি কি? বলে যে না সাহাবায়ে কেরামের ঈমান, আমরা যখন বললাম যে আল্লাহ পাক জায়গায় জায়গায় সাহাবাদের মতো ঈমান আনতে বলেছেন, সাহাবায়ে ঈমান আমাদের কষ্টি পাথর, আমাদের জন্য মেয়ারে হক সাহাবায়ে কেরাম। ওরা বলে সাহাবায়ে কেরামের ঈমান তো ঠিক আছে আমরা মানি, তাদের আকীদা তো ঠিক আছে এটা আমরা মানি, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা সাহাবাকে মানি না। নাউজুবিল্লাহ পড়বেন না। আমলের ক্ষেত্রে কি করে না? সাহাবায়ে কেরামকে মানবে না, আমলের ক্ষেত্রে শুধু নবীজিকে মানবে, সাহাবায়ে কেরামকে মানবে না। তো আমি তো আগেই তো দলিল পেশ করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নবীজির সুন্নাহ এবং নবীজির আমলকে মানতে বলেছেন না সাহাবাদের আমলকেও মানতে বলেছেন? সাহাবায়ে কেরামের আমলকেও মানতে বলেছেন। তো এই যে তারা পরবর্তীতে এসে সাহাবায়ে কেরামকে অস্বীকার করবে, আর যখন নাকি বাটে পড়বে তখন বলবে আমরা ঈমান মানি আমল মানি না, সাহাবাদের আকীদা মানি কিন্তু তাদের আমল মানি না, এই কথাগুলো যে তারা বলবে এই কুলাঙ্গাররা, এই কথা কোরআন নাজিলের সময় আল্লাহ পাক জানতেন কি জানতেন না? জবাব দেন, জানতেন কি জানতেন না? তো তারা যে এই সমস্যা সৃষ্টি করবে এটার সমাধান না দিয়েই কোরআন নাজিল হয়েছে না, এটার সমাধানও আল্লাহ দিয়েছেন। এটার সমাধান শুনেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। এই উম্মতের মধ্যে যারা যারা রসুলের পথ বাদ দিয়ে ভিন্ন পথে চলবে, রসুলের বিরোধিতা করবে, আমলের বিরোধিতা করবে, তাদের কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এই কথাটা বুঝেন, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনিনদের পথ বাদ দিয়ে ভিন্ন
পথে হাঁটবে। এখানে মুমিনিন দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেছেন সাহাবায়ে কেরাম উদ্দেশ্য, অর্থাৎ সাহাবায়ে কেরামের পথ বাদ দিয়ে ভিন্ন পথে হাঁটবে। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলেন ওরা যেদিকে হাঁটতে চায় আমি হাঁটতে দিব। ঠিক আছে, চল চল, তোদেরকে কেউ থামাতে পারবে না। ওরা বলে কি থামাও দেখি, থামাও দেখি। আমি জবাব দিয়েছি যে না, আল্লাহই বলেছেন তোমাদেরকে আমরা থামাইতে পারবো না, থামাও দেখি। আল্লাহ বলেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ওরা যেদিকে হাঁটবে সাহাবাদের পথ বাদ দিয়ে আমি ওদিকে ওদেরকে চলতে দিব। মা তাওয়াল্লা ওয়ানুসলিহি জাহান্নাম, এরপরে যখন হাসরের ময়দানে আমার কাছে আসবে সবগুলাকে ধরে ধরে আমি জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ পড়েন। তাইলে সাহাবায়ে কেরামের অস্বীকার করা যাবে? সাহাবায়ে কেরামকে অস্বীকার করলে ঈমান থাকবে না ঈমান থাকবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। একটি বুখারী শরীফের হাদিস,